আসসালামু আলাইকুম। আমি মুজিবুর রহমান। আমি আমার বন্ধুদের সাথে একটা জিনিস শেয়ার করতে আসছি। সেটা হচ্ছে আমার দেশে ছোট আমি ছোটবেলা থেকে দেখে আসতেছি একটা সরকার আসে, উনি ওদের রিলেটিভ বা ওদের প্রধান বা ওদের মুরব্বী বা ওদের নেতা বা দেশেরও বড় বড় নেতাদের বিভিন্ন মূর্তি, ফলক, এই প্রতিষ্ঠাতা, এই সেই হাবি-জাবি দরকার থাকলেও দরকার না থাকলেও অনেক অনেক কি করে টাকা অপচয় করে এগুলোর উপরে, যেগুলো বাংলাদেশের জনগণের টাকা। ওরা কি করে ওদের নেতাদের জন্য এগুলো কি করে খরচ করে, আবার সরকার যখন পাল্টায় ওগুলো সব ভেঙে আবার নতুন করে আর আরেক সরকার যে আসে তার নামে কি করে এগুলো আবার ভেঙে আবার করে। এভাবে করতে করতে ছোটবেলা থেকে দেখে আসছি যে অনেক কোটি কোটি হাজার হাজার কোটি কোটি টাকা এভাবে নষ্ট করতেছে বাংলাদেশের সব সরকারই। শুধু এক সরকারের কথা বলে লাভ নাই, বেশিরভাগ সরকারই। যেমন আমাদের ইউনিট সরকার ওই দিন কি ফলক একটা করছে, এটার জন্য কত 45 কোটি, 45,000 কোটি না 45 কোটি কত টাকা নাই খরচ হয়েছে। এখন এগুলো করার কি কোনো দরকার আছে বাংলাদেশে? বাংলাদেশের মতো একটা দেশে এগুলো নিয়ে একদম অপচয়। এগুলো দিয়ে জনগণের কোনো কল্যাণ হবে, জনগণের কোনো লাভ হবে, নাকি ওই ফলকটাকে পূজা করলেও বাংলাদেশের উন্নতি হবে? কিছু হবে? কোনো কিছুই হবে না। এগুলো এভাবে অপচয় না করে প্রত্যেক সরকারের উচিত এই টাকাগুলো বিভিন্ন উন্নয়নমূলক খাতে, যেমন আমাদের কৃষির অবস্থা, আমাদের বিভিন্ন খামারিদের অবস্থা, এগুলো অনেক খারাপ। এখানে সরকারি ভর্তুকি বা সরকারি অনুদান অনেক অনেক জরুরি, কারণ ওরা মানুষের খাদ্য উৎপাদন করতেছে। এটা খাদ্য উৎপাদন করতেছে এক কথা, আর দ্বিতীয় কথা খাদ্য উৎপাদনগুলো বিদেশেও রপ্তানি হচ্ছে। এটার মাধ্যমে বাংলাদেশে কি হচ্ছে? উন্নতি হচ্ছে, আয় হচ্ছে। এই মূর্তি দিয়ে কি আয় হবে বাংলাদেশে? এই ফলক দিয়ে বাংলাদেশে কোন দিকে কি হয়, কি করে মানে বাংলাদেশে কোনো একটা টাকা কোনো আয় হবে? আর ব্যয় হয়ে টাকাটা নষ্ট। এটা আরেক সরকার আসলে এগুলো ভেঙে ফেলবে, এ হবে সে হবে, কোনো কোনো মানে ভ্যালু নাই এগুলো। তো এক মানুষের একটা বিজনেসে মানি ম্যানেজমেন্ট না বুঝলে বিজনেস নষ্ট হয়ে যায়। তো আমাদের সরকারে যদি মানি ম্যানেজমেন্ট না বুঝে, এই আবজাব কাজে যদি বা নিজেদের একটু বেশি গিয়া দেখাইতে যদি এইসব টাকা খরচ করে, দেশের উন্নতি করতে হবে। আমি মানতেছি বাংলাদেশে অনেক বীর, অনেক বড় বড় নেতা আছে যাদেরকে সম্মান জানানো উচিত। সম্মানের জায়গায় তাই বলে কি ওনাকে মূর্তি করে ওনাকে পূজা করতে হবে? এটা কি কোনো আমাদের মতো একটা মুসলিম কান্ট্রিতে এটা কি কোনো পর্যায়ে পড়ে? ফলক বানাইছেন ঠিক আছে, হাজার হাজার কোটি টাকা ব্যয় করে ফলক বানাচ্ছে, শুধু এক জায়গায় না, অনেক অনেক জায়গায়। এই রাস্তার মোড়ে ফলক, এখানে ফলক, ওখানে মূর্তি, ওখানে এই ওখানে সেই। একটা মানুষের অবদান দেশে দেশে একটা মানুষের অবদান থাকতে পারে, একজন না এরকম 100 জন থাকতে পারে। তাই বলে ওদের নামে আমরা সড়ক করব, এই করবো সেই করবো, এগুলো ঠিক আছে, কিন্তু এগুলোর নামে আমরা সরকারি ফান্ডে টাকা কেন অপচয় করবো? আপনি একটা গ্রাম পঞ্চায়েত একটা রাস্তার জন্য ইউনিয়ন অফিসে যান বা আপনার ইউনিয়নের কাছে যান, উনি বলবে যে বাজেট শেষ হয়ে গেছে। একটা পৌরসভায় সিটি কর্পোরেশন একটা কাজে মানে এলাকার একটা রাস্তা ঠিক করতে যান, উনি বলবে যে বাজেট শেষ হয়ে গেছে। বাজেট এই ফলক এই মূর্তি এগুলি করার জন্য বাজেট করতে আসে। এগুলোর সম্পূর্ণ একটা মানে সরকারি মানি মানি ম্যানেজমেন্টের একদম অজ্ঞতা। কি বলবো, এগুলি বলার কোনো জ্ঞান নাই। কিন্তু যারা ওখানে বসে আছে তারা আমাদের থেকে বা বাংলাদেশের জনগণ থেকে হাজার হাজার গুণ জ্ঞানী, অনেক কিছু জানে, অনেক কিছু বুঝে, এগুলোর উপর পিএইচডি ওরা। কিন্তু ওখানে যে ওরা এরকম হয়ে যায় কেন আমি কিছু বুঝলাম না। এখন আমার কাছে অনুরোধ থাকবে, যারা তরুণ আছেন, ভবিষ্যতে 5 বছর পরে হোক 10 বছর পরে হোক, এই বাংলাদেশের জেন জি জেনারেশন ওরা যখন রাজনীতিতে যখন পদার্পণ করবে, আশা করি তখন এইসব মানি ম্যানেজমেন্টের ভুলগুলো আর করবে না। ওরা একটা টাকাও, জনগণের একটা আমানতের টাকাও উল্টা উল্টা কাজে খরচ করবে না, জনগণের কাজে খরচ করবে, জনগণের কল্যাণে খরচ করবে। এই নিয়তে নতুন জেনারেশন কি করবে? রাজনীতি করবে এবং সুযোগ পেলে ভালো মতো কাজ করবে। আর দুর্নীতি করে, চাঁদাবাজি করে, এগুলি করে আসলে কোনো লাভ হয় না। দিন শেষে এগুলি ফেলেই চলে যেতে হয়। আওয়ামী লীগ 17 বছর করে কি লাভ হয়েছে? ওদেরকে ফেলেই চলে যেতে হয়েছে। ভালো মানুষ হয়তো হবে সরকার, ভবিষ্যতে যারাই আসবে না কেন, ওদের প্রধান যদি একটু তদারকি করে ভালো মতো, মানে কোনো সিন্ডিকেট টিন্ডিকেট এই যে না করে, বাংলাদেশের প্রতিটা একটা টাকা কিন্তু সুষ্ঠু উপায়ে যদি সুষ্ঠু জায়গায় খরচ করে, বাংলাদেশকে উন্নতি করতে বেশি দেরি হবে না। কিন্তু এখানে নিজেদের মানে নিজের বাপকে বাপ বলে না, প্রিয় অভিভাবক বলে না, তারে এই নেতার কি করতে হবে? পূজা করতে হবে। এই নেতা খারাপ করলে এটাকে ভালো বলতে হবে, দলকানা হইতে হবে। এই রাজনীতি বাংলাদেশে করে বাংলাদেশ বেশি দিন এগোতে পারবে না। বাংলাদেশে মানে একদম কি হবে, ওখানটা মোখানটা হয়ে যাবে, ওখানটা জিম্বাও হয়ে যাবে। এভাবেই চলতে থাকে। আর যদি ঠিক মতো সবকিছু সুষ্ঠু ব্যবহার, সম্পদের সুষ্ঠু
ব্যবহার করতে জানে, তাহলে বাংলাদেশের উন্নতি হতে বেশি কিছু লাগবে না। বাংলাদেশ ভৌগোলিকভাবে একটা ভালো পজিশন আছে, এবং আমদানি রপ্তানি এগুলি করার জন্য বাংলাদেশ একদম মানে ভালো একটা দেশ, ব্যবসা করার জন্য ভালো একটা দেশ। কিন্তু এই রাজনৈতিক কারণে, ভালো ম্যানেজমেন্টের কারণে এবং আমলাতান্ত্রিক জটিলতার কারণে বাংলাদেশ বারবার পিছিয়ে যাচ্ছে। আর কোনো সরকারি ভালো মতো ওটা হ্যান্ডেল করতে পারতেছে না। আর বাংলাদেশের রাজনীতিবিদদের বা রাজনৈতিক দলের দোষ কি দিব? বাংলাদেশের মূল জায়গাটা হচ্ছে আমলাতন্ত্র। আমলারা রাজনীতি দলকে আর উল্টা চলায়। ওরা আরো রাজনীতি দলকে হুমকি দিয়ে ওদের ফায়দা ওরা করে, বেতন ডবল করে, এই করে সে করে, কিন্তু জনগণের কোনো খবর নাই। আচ্ছা, আমি এখন ভিডিও আর বেশি লম্বা করবো না। আমি আপনার থেকে বিদায় নিলাম। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।